আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব। পোলাও কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটি দেখে নেই। চুলায় একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটু বেশি পরিমাণে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করব। এখন কিন্তু পেঁয়াজগুলো 1 মিনিটের মতো ভাজবো। খুব লাল লাল করে কিন্তু ভাজবো না, একটু সফট করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু কেটে বেছে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে দেব। এক্সট্রা করে কিন্তু আমি চিংড়ি মাছ ভাজবো না। পেঁয়াজ ভাজা হতে হতে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা কালারও কিন্তু চলে আসবে। চিংড়ি মাছ কিন্তু আমি আলাদা করে ভাজি না, এইভাবে কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নেই। এইভাবে রান্না করলে কিন্তু সময় খুব কম লাগে। পেঁয়াজ আর চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দেব। এখানে আদা রসুন আর জিরা বাটা 1 চা চামচের মতো আছে, এগুলো দিয়ে দেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধ দূর হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছের ভিতরে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। মশলার পরিমাণ একটু কমিয়ে ব্যবহার করলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো থাকে। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন গুঁড়ো মশলা ব্যবহার করব। আমি যেহেতু চিংড়ি মাছের রেসিপিটি পোলাওয়ের জন্য করছি, এই কারণে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া। হাফ চা চামচের কম কিন্তু আমি হলুদের গুঁড়া দিয়েছি। হাফ চা চামচের কম কিন্তু ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দেব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া। তবে ঝাল কিন্তু সবার পছন্দ অনুযায়ী দেওয়াই ভালো। এখন দিয়ে দেব পানি। মশলা কষানোর জন্য কিন্তু পানি দিয়ে দেব। এই পানিতে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে, সাথে সাথে কিন্তু চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু কমিয়ে রেখে কিন্তু আমি মশলা আর চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু চিংড়ি মাছগুলো 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি 2 চা চামচের মতো বাদাম বাটা দিয়ে দেব। এইখানে আমি কাঠবাদাম বাটা দিয়েছি, আপনারা যে কোনো বাদাম বাটা কিন্তু দিতে পারবেন। বাদাম বাটা দেওয়ার পর কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এখন চুলার আঁচ একদম কমিয়ে রেখে কিন্তু আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচ কিন্তু একদমই বাড়াবো না, কমিয়ে কিন্তু রাখবো। বাদাম বাটা দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, যেহেতু রান্নাটা গ্রেভি গ্রেভি হবে। যাতে মশলাগুলো মাছের ভিতর ভালো করে ঢুকে যায়, এই কারণে কিন্তু পানিটা দেওয়া। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করব। গ্রেভি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন কিছু কাঁচামরিচ কিন্তু দিয়ে দেব। আমি কিন্তু এখানে আস্ত কাঁচামরিচই ব্যবহার করেছি। এই কাঁচামরিচগুলো দেওয়ার পর কিন্তু ঝাল হবে না, শুধু সুন্দর একটা গ্রান বের হবে। এখন এইভাবেই নাড়তে নাড়তে কিন্তু গ্রেভিটা একদম শুকিয়ে নেব। ঝোলটা একদম শুকিয়ে কিন্তু তেলটা উপরে চলে আসছে, এখন কিন্তু নামিয়ে নেব। চিংড়ি মাছের রেসিপিটি কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন। ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।